যোগ্য লোকরা যদি যোগ্য স্থানে না যায় তাহলে সব কিছু এমনই হবে। আপনি হেডলাইনে দেখেন, আগামী সরকারের মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে 60 গাড়ি। বিস্তারিত আমরা একটু কমেন্ট আগে পড়ি। জনগণের টাকা নষ্ট করার জন্য অনেক পরিকল্পনা বাংলাদেশের মানুষের মাথায়। বাংলাদেশের উন্নয়ন সংস্কার বলতে কিছুই নেই, আসলেই কিচ্ছু নেই। তারপরে আরেকজন আরও অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, এতগুলি কমেন্ট না পড়ি, আগে একটু আপনাদেরকে বিস্তারিত পরে শোনাই। আসলে আমাদের পিছনে টাকা নষ্ট করতেছে বাংলাদেশ সরকার। এই যে মন্ত্রীদের জন্য কেনা হচ্ছে 60টি গাড়ি। আগামী সরকারের মন্ত্রীদের জন্য মৃত সুবিশি পাজারোর 60টি গাড়ি কেনার প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জনগণের টাকা দিতে সমস্যা কী? এই মডেলের প্রতিটি গাড়ির দাম 1,69,00,000 টাকা। এসব গাড়ি কিনতে ব্যয় হবে 101,61,00,000 টাকা। একই সঙ্গে আগামী নির্বাচনে জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে 195টি পাজারো সহ মোট 222টি গাড়ি। সব মিলিয়ে 280টি গাড়ি কিনতে সরকারের ব্যয় হবে প্রায় 445 কোটি টাকা। অথচ ঠিকমতো কারেন্টে থাকে না, জায়গায় জায়গায় লোডশেডিং, আর ওরা কিনছে গাড়ি। আচ্ছা, পরে পড়ি। জনপ্রশাসন মন্ত্রণালয় গত 21শে আগস্ট নির্বাচনী কর্মকর্তা এবং আগামী নির্বাচিত সরকারের মন্ত্রীদের জন্য 280টি গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে পাঠায়। এর মধ্যে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী সরকারের মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য 60টি গাড়ি কেনার কথা বলা হয় প্রস্তাবে। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার এসব গাড়ি কিনবে জনপ্রশাসন মন্ত্রণালয় আওতাধীন প্রতিষ্ঠান সরকারি যানবাহন অধিদপ্তর। প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্বাচিত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা পদমর্যাদার ব্যক্তিদের ব্যবহারের জন্য সরকারি পরিবহন ভুলে যথাযথ মানের গাড়ি নেই। বর্তমানে উপদেষ্টারা যেসব গাড়ি ব্যবহার করছেন সেগুলি 2015 থেকে 2016 অর্থ বছরে কেনা। এগুলি প্রায়শ মেরামত করতে হয়, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। বিদ্যমান গাড়িগুলো দিয়ে ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের পক্ষে নির্বাচনী এলাকা সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শন সহ অন্যান্য জরুরি কাজ করা কষ্টসাধ্য হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। দেখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। জনগণের টাকা দিতে সমস্যা কী? এরপর সরকারি যানবাহন অধিদপ্তর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদন সাপেক্ষে এসব গাড়ি কেনা হবে। এদিকে আগামী নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ইউনো জন্য প্রতিস্থাপক হিসাবে 195টি মিতসুবিশি পাজারো QX 2427 সিসি মডেলের জিপ এবং জেলা প্রশাসক কার্যালয়ের জন্য 25টি মাইক্রোবাস কেনায় সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এক্ষেত্রে প্রতিটি জিপের দাম ধরা হয়েছে 1,69,35,000 টাকা। প্রতিটি মাইক্রোবাসের দাম পড়েছে 52 লাখ টাকা। এই ধরনের 222টি গাড়ি কিনতে সরকারকে খরচ করতে হবে 343,23,25,000 টাকা। চলতি অর্থ বছরের বাজেটে যানবাহন অধিদপ্তরের অনুকূলে মোটর যান ক্রয় খাতে 328,33,20,000 টাকা বরাদ্দ হয়েছে। তবে এই 280টি গাড়ি কিনতে ব্যয় হবে 444,84,25,000 টাকা। বাড়তি 96,51,05,000 টাকা অন্য খাতের অর্থ ব্যয়েরও অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। তবে গাড়ি কেনার সম্মতিপত্রে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে অর্থ বিভাগ। শর্তগুলো হলো, নতুন কেনা জিপগুলো প্রাধিকারভুক্ত হবে। একই সঙ্গে প্রতিস্থাপক হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের জন্য কেনা জিপ ও জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য প্রতিস্থাপক হিসাবে মাইক্রোবাসগুলো অকেজো ঘোষণা সংক্রান্ত বিআরটি-এর পরিদর্শক দলের অনুমোদন গ্রহণ করে তার অনুলিপি অর্থ বিভাগে পাঠাতে হবে। গাড়ির ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন 2006 ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 অনুসরণ করতে হবে। চলতি অর্থবছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচন পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তীকালীন সরকার।
এই পদক্ষেপে তা উপেক্ষিত হলো। গত 8 জুলাই জারি করা পরিপত্রে বলা হয়, পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে পরিচালন বাজেটের আওতায় প্রধিকারভুক্ত কোনো সরকারি কর্মকর্তার ব্যবহৃত গাড়ি 10 বছরের বেশি পুরনো হওয়ায় ব্যবহারযোগ্য হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে গাড়ি কেনা যেতে পারে। সরকারের পরিবহন পুলের হিসাব মতে গত সরকারের মন্ত্রীদের জন্য কেনা যে গাড়িগুলো রয়েছে সেগুলো 9 বছরের পুরনো। এক্ষেত্রে পরিপত্রের শর্ত লঙ্ঘিত হয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলেন, গত 6 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সভায় আগামী মন্ত্রিসভা সদস্যদের জন্য গাড়ি কেনার বিষয়ে সিদ্ধান্ত হয়। এই সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী মন্ত্রীদের গাড়িগুলো মেয়াদ উত্তীর্ণ, এই জন্য নতুন গাড়ি কেনার প্রস্তাব করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, পরবর্তী সরকার বা মন্ত্রীদের কী গাড়ি ব্যবহার করবেন, কী গাড়ি কিনবে তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে? এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়। এর মধ্যে ব্যয় সাশ্রয়ী পদক্ষেপের পরিপত্র উপেক্ষা করা তো বটেই। একই সঙ্গে প্রশ্ন আসবে, পরবর্তী সরকারের জন্য গাড়ি কেনার দায়িত্বটা অন্তর্বর্তী সরকারকে কে দিয়েছে? ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকারের মেনটেন এটা নয়। এই দায় তারা কেন নিচ্ছেন বুঝে আসছে না। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করা উচিত। কি বলেন? এই সিদ্ধান্ত বাতিল করা উচিত কি উচিত না? আমার মতে এই সিদ্ধান্ত বাতিল করা উচিত। জনগণের এই যে 444 কোটি টাকা, 84,25,000 টাকা এই গাড়ি কিনবে, তা আবার আগামী যেই মন্ত্রীরা আসবে তাদের জন্য, এটা হাস্যকর। টাকা পাইলে খরচ করতে হবে বস, হিসাব করে করেন না।